This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখায়, তারপরে আমি এই টোটাল যে ভিডিও ক্লিপটা তোমরা দেখবে সেখানে হয়তো কিছু ইনডিসেন্ট জিনিস রয়েছে। ইনডিসেন্ট বলতে কি মানে দুজন নারী প্রকাশ্যে সুরাপান করছিল, তাই জন্য সেখানকার মানুষ প্রোটেস্ট করেছে। ঘটনাটা ঘটেছে অশোকনগরে, মানে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার যে হাবড়ার অশোকনগর রয়েছে, সেখানে নিউ মার্কেটের বলে একটা জায়গা আছে, পাশে একটা মানে ভ্যাকেন্ট প্লেস রয়েছে, সেখানে সবাই একটু বসে টসে গরমকালের দিনে আর কি। তো সেই জায়গার দুজন ভদ্র মহিলা বা মেয়ে, ইয়াং মেয়ে আর কি, তারা সুরাপান করছিল ওপেন সেই মানে স্পটে বসে আর কি। তো সেই নিয়ে ওখানকার মানুষ রেজিস্ট করছিল বা প্রতিরোধ করছিল আর কি, প্রতিবাদ করছিল। তো যারা সুরাপানটা করছিল তারাও এরকম মানে তাদের সঙ্গে একটু অল্টারকেশনে জড়িয়ে পড়ে। তো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো বন্ধুরা। প্রকাশ্যে বসে খান কি করে আপনারা? বসে এখানে নিউ মার্কেটে প্রকাশ্যে বসে কোনাবি না এখানে এই রাউডি রে রাখা দান। আপনি পারেন এটা? আপনি পারেন এটা? আপনি পারেন এটা? এখানে বসে খাবেন কেন? না না, কত আমাকে বলছে ফাঁসিয়ে দেবো পুলিশ কেসে। তোমরা ভিডিওটা দেখলে এই যে ভদ্র পুলিশকে ডাক আগে। তো আমি বলবো দুটো জিনিস বলবো, এটার ব্যাড সাইড এবং গুড সাইড দুটোই বলবো। সুরাপান করা এখানে পার্টির কথা না, এখানে হচ্ছে আপনারা প্রকাশ্যে বসে খাবেন কেন? প্রকাশ্যে যেই বলুক আপনারা এখানে খাবেন কেন? এটা ঠিক করেছে সে যেই বলুক। বাড়ির নাম্বার বল। বাড়ির নাম্বার দে, বাড়ির নাম্বার বল, তোর বাড়ির নাম্বার দে। হাত দেখাবি না, হাত দেখাবি না। প্রকাশ্যে আপনি খাবেন, আমি করি আমরা। সেখানে যে সুরাপান করছিল আর কি। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা তারা অন্যায় করেছে। কিন্তু আরেকটা জিনিস আমি বলবো বন্ধুরা, সবাই যারা আজকে এখানে প্রতিবাদ করছেন, ঠিক আছে, আপনাদের এটাকে আমি সাপোর্ট করি, কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে খুব ভালোভাবে ভাবতে হবে। সেটা হচ্ছে কি, আজকে যে এই মেয়েরা এই কাজটা করছে, তারা কোত্থেকে করছে, তারা সাহসটা কোত্থেকে পাচ্ছে? কারণটা হচ্ছে কি, যদি এই যে সুরার ব্যবস্থাটা অ্যাভেলেবেল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে, বিহারের মতো একটা স্টেটে কিন্তু সেখানে মানে এই সুরা যাকে বদ বা ওয়াইন পুরোপুরিভাবে ব্যান করা আছে, অনেকগুলো রাজ্যে ব্যান করা আছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এটা টোটালি পুরো জাঁকজমিয়ে চলছে এবং ঢালাও কিন্তু মানে লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তাহলে লাইসেন্সটা কেন দিচ্ছে, দোকানটা কেন খুলছে? যাতে করে সেল হওয়ার জন্য। এবার হয়তো বলবেন হ্যাঁ, যারা কিনে হয়তো সেই মহিলাগুলো আজকে বাড়িতে হয়তো বা এইগুলো সুরাপান করতে পারবে না, বা সেই যে ভয়ে, তাই জন্য এখানে বসে করছে, সেটা অন্যায়, ঘুরোধরো অন্যায়। এটাকে সাপোর্ট করা কখনো যায় না। তাদের উচিত ছিল, তাদের যদি পান করার অত ইচ্ছে থাকতো তাহলে আরও আশেপাশে বাগান টাগান কত কিছু আছে, সেখানে বসে বসে পান করতে পারতো, কোনো ইয়ে নেই। যেহেতু আমাদের এখানে লাইসেন্সটা অ্যাডমিনিস্ট্রেটিভ বা যাই কিছু হোক, এটা ঢালা দিয়েছে, তাই জন্য তারা পান করছে। এটা তো এদের দোষ হয়েছে, মানছি, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ফ্যামিলি বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে এই সুরাপানের ফলে। দেখো, বলতে কোনো দ্বিধা বোধ নেই, আজকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেরকম একটা ফ্যাক্টরি থেকে শুরু করে কোনো কিছু কর্মসংস্থান বা সোর্স অফ ইনকাম কোনো কিছু একদম গভর্নমেন্টেরও নেই, কোনো কিছু নেই। তাই জন্য হয়তো এটা সোর্স অফ একটা ইনকাম, যদিও জিনিসটা একদম খুবই ব্যাড, মানে এর মতো বাজে হতে পারে না। কারণ প্রত্যেকটা একটা ফ্যামিলিতে একটা লোক দেখা গেলো 200 টাকা 500 টাকা ইনকাম করে আসছে, সেই সুরাতেই কিন্তু ওটা শেষ হয়ে যাচ্ছে। তো ফ্যামিলিতে পুরো ঝামেলা লেগে আসছে, বউকে খাওয়া দিতে পারছে না, বাচ্চাদেরকে খাওয়া দিতে পারছে না, ওই মানে ঘরের যে পুরুষ যা কিছু ইনকাম করে আনছে সেটা ওই সুরারকে পিছনেই খরচা করে ফেলছে। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলছে বন্ধুরা, অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই প্রথমে এই সুরা টোটালি পুরো ব্যান করতে হবে, তবেই কিন্তু এই সমস্ত যা কিছু, যদি না
পায় কিনতে, তাহলে এরা তো আর এই সমস্ত কিছু করবেই না। আজকে এখানে ওপেন খাচ্ছে, সে এভেলেবেল কিনতে পাচ্ছে বলে ওপেন খাচ্ছে। তাই এভেলেবিলিটি যখন না থাকবে, অর্থাৎ সমস্ত কিছু ব্যান করে দেওয়া হবে এই সুরাকে, তবেই কিন্তু এই সমস্ত কিছু যে যা কিছু হচ্ছে সেগুলো হবে না বন্ধু। শুধু এরা দুইজন না, আরও অনেক কিছু ক্ষেত্রে এখন মহিলা থেকে পুরুষ সমস্ত কিছু, ছেলে মেয়ে সবাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এই নেশাগ্রস্ত জিনিস বিক্রি, এভেলেবিলিটি থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য। একটা পরিবারের আর কিছু করারও নয়। আমরা আমরা বাংলার মানুষ, সেক্ষেত্রে আমরা দেখি কোনো কিছু ওই ফ্রি ভাইবস যাকে বলা হয়, বিনা পয়সায় কোনো কিছু দিতে হলে, সেই বিনা পয়সায় গভর্নমেন্ট কোত্থেকে দেয় যে কোনো কিছু করতে? সমস্ত কিছুর একটা নিয়ম রয়েছে, সোর্স অফ ইনকাম গভর্নমেন্টের লাগে, তো সেটাও হয়তো দেখা গেলো এর থেকে আসে। তো সেইটার ক্ষেত্রে আমরা যদি মানে ভাবতে হবে, অনেক কিছু ভাবার আছে। আমরা বাংলার মানুষ একদম পুরো মানে কি বলবো, আমাদের ভাবার কোনো কিছু না, আমাদের মেন্টালিটি খুব খারাপ হয়ে গেছে। আমরা জানি কম পয়সায় না যে নিজেদেরকে মানে শেষ করে দিতে চাইছি। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার ভাবুন, ভাবনা চিন্তা করার সময় এসছে। এভেলেবিলিটি এই ওয়াইন হওয়ার ফলেই কিন্তু এই সমস্ত কিছু হচ্ছে। তার আগে তো ইতিমধ্যে কিছুদিন আগেও তো একটা বিল পাস হয়ে গেছে, তোমরা সকলে জানো, যে টোটালি পুরো যে সমস্ত বার বা ওয়াইন বা সব যেখানে রয়েছে সেখানে মহিলারা কাজ করতে পারবে। তাহলে সে ওই যেখানে যারা ও কাজ করবে অন্য কোনো একজন মহিলা, তাকে দিয়েও তো জিনিসটা কিনিয়ে নিতে পারবে না। এই জিনিসটাও মানে লজিকটা ভেবে দেখবে, কোনো একটা ওয়াইন শপে বা কোনো জায়গায় মহিলারা কাজ করছে, তা তার বাড়ির পাশে কোনো মহিলা যদি খেতে চায়, তাহলে তাকে টাকা দিয়ে দিল, সে সেখান থেকে নিয়ে আসলো। তাহলে তো জিনিসটা একই রকম হয়ে যাচ্ছে না? এভেলেবিলিটি তো একই রকম হয়ে যাচ্ছে রাজ্যে। তো একমাত্র উপায় হচ্ছে এই সমস্ত কিছু, যে মানে যেগুলো মানুষকে ধ্বংস করবে সেই জিনিস যদি ব্যান না হয়, তাহলে কিছু করার নেই বন্ধুরা। আর সেটা মানুষের হাতে ক্ষমতা থাকবে, গণতান্ত্রিক পাওয়ার দিয়েছে, কনস্টিটিউশনাল রাইট দিয়েছে, মানুষ সেটা ভাবনা চিন্তা করবে। যদি ভাবনা চিন্তা না করে, তাহলে এভাবে অরাজকতা চলতে থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।